এই কি ভাবি? আপনি আমার প্যান্ট খুলছেন কেন? ছাড়েন ছাড়েন, এসব কি করেন আপনি? ওই বদপোলা, ভাবি বলিস কারে? আমার দিকে তাকা। আমি তো তোর ভাবি লাগি রে। আপনি আগে আমার প্যান্টের বেল্ট ছাড়েন। আপনাকে দিয়ে কোনো গ্যারান্টি নেই, কখন যে টান মেরে আমার প্যান্টটাই খুলে দিলেন, শেষে মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। কেন ছাড়বো প্যান্ট? তোমার প্যান্ট এখনই খুলে দেব। ভাবি, আপনি এটা করতে পারেন না। আমার প্যান্টের নিচে কিন্তু আর কিছুই পরা নেই। ওই আবার আমারে ভাবি বলস, তোরে মেরে নাক ফাটাবো। দাঁড়া, প্যান্ট খুলে তোর ওটাতে চিমটি কাটবো। আহ, বাঁচাও, মরে গেলাম রে। কি, কোথায় আছো? ওই তোর প্যান্টই খুললাম না, আর চিৎকার দিলি কেন? ফাজিল ছেলে কোথাকার! মেরে তোর টাইম মেশিন নষ্ট করে দেবো, শয়তান ছেলে। ভাবি, ও ভাবি, একটু আদর খাবো। ওই আমাকে ভাবি বলিস কেন? তো কি বলবো তোমাকে? আমি তোর বউ, বউ বলে ডাকবা। তা না, তখন থেকে খালি ভাবি 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 শুরু করছে। বেয়াদব ছেলে। ঠিক আছে বউ, তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে, একটু আদর করি। কথাটা বলেই আকাশ মিহিকে জড়িয়ে ধরল। মিহি মুচকি হাসে। আকাশও জড়িয়ে ধরল মিহি। দুজনেই বেশ কিছু সময় এভাবে জড়িয়ে ধরে থাকে। মিহি বলে, আদর করবা না? এই তো আদর করছি। শোনো বাবু, সব কাপড় খুলবে না। কাপড় না খুলে এমনিই করবা। এমনি কিভাবে করে? কাপড় খুলে দেখবো কি? চুপ শয়তান ছেলে, বললাম না কোনো কাপড় খুলবা না, এমনিতে করতে হবে। ঠিক আছে ভাবি। যা শহর সামনে থেকে। আবার ভাবি বলিস, তোকে খুন করবো আমি। তোমাকে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে, জানো তো ভাবি বউ। ওই আমাকে কি নামে ডাকিস তুই? ভাবি বউ কি? আমি শুধু তোর বউ। আকাশের মুখে শয়তানি একটা হাসি। আকাশ ইচ্ছে করেই মিহিকে ভাবি বলছে। আর বলবেই বা না কেন? মিহি তো আকাশের এক প্রকার ভাবিই ছিল। যদিও এখন মিহি আকাশের বউ, তারপরেও মিহিকে আকাশ ভাবি বলে ডাকছে। মিহি আকাশের মুখে শয়তানি মার্কা হাসি দেখে আরও রেগে যায়। এমনিতে সারাদিন বেশ ধকল গেছে, তারপরও মিহির সাথে আকাশের এমন ফজলামো সহ্য হচ্ছে না। আকাশ আবার বলে, ভাবি, তোমার ঠোঁটে চুমু খাবো, এটা চুমু খেতে দাও না। কখনো গলা টিপা খেয়েছিস? তোকে 1 ঘন্টা গলা টিপে ধরে রাখবো, তারপর বুঝবি খুন করা কাকে বলে। ওরে বাপরে, মাত্র একটু চুমু চেয়েছি, মানে ঠোঁটে একটা চুমু খেতে চেয়েছি, তাতেই আমাকে খুন করার হুমকি দিলা? এমনটা করতে পারলে তুমি? কি এমন হবে একটা ঠোঁটে চুমু খেলে? নিজের বউকে বারবার যখন ভাবি বলো তখন কিছু হয় না, সেটা দোষের না, তাই না? আমার ইচ্ছে করছে তোমাকে একদম শেষ করে দিতে, ফাজিল ছেলে। ভাবিকে তো ভাবি বলে, তাই না? এছাড়া আর কি বলে গো? হুম, তুমি আমার কিউট মিষ্টি আদরে ভাবি। ভাবি কি কি বলবি জানিস না? বউ বলবি, বউ। মুখে কি কথা আটকায় না তোর? আচ্ছা, তাহলে রাস্তাঘাটে যতগুলো ভাবি দেখবো সবগুলোকে বউ বলবো, ঠিক আছে? কতগুলো বউ আমার! তাই না? মেরে তোকে তক্তা বানাবো, তারপর সে তক্তা আগুনে পোড়াবো। সব তোর বউ হবে, তাই না? বউয়ের আদর সহ্য করতে পারবি তো? হুম, আগে তোমার আদর নিই, তারপর বাকিটা দেখা যাবে। আগে বউ বলো, তারপর হবে। ওকে বউ, শোনা বউ, জানো বউ, এবার তো একটু ঠোঁটে কিস করতে দাও, তোমার ঠোঁটটা খাবো আমি। সর তুই। যা, দিব না তোর ঠোঁট। আমি ছুরি দিয়ে কেটে ক্যাচ ক্যাচ খেলবো, বজ্জাত পোলা। ওরে কি সাহস, বরকে ভেবে মাইর দেয়! চুপ কর তুই। মিহি অনেক রেগে গিয়েছিল। রাখবেই বা না কেন? আকাশ রুমে এসে তখন থেকেই নিজের বউকে ভাবি ডেকে যাচ্ছে। নিজের বউকে ভাবি ডাকলে বউ কি আর সহ্য করে? যদিও ভাবি ডাকার পিছনে একটা বিশেষ কারণ আছে। আকাশ আর তানভীর হলো দুই ভাই। তানভীরের সাথে মিহির বিয়ের কথা চলে। প্রথম যেদিন ওরা মিহিকে দেখতে গিয়েছিল, মিহি সেদিন বেশ সেজে আসে ওদের সামনে। এক ঝটকায় আকাশের মনে মিহির প্রতি আলাদা টান সৃষ্টি হয়। যদিও এটা অন্যায়, তারপরেও মিহির দিক থেকে আকাশের যেন নজরই সরে না। তানভীর আবার মিহির দিকে একবারও তাকায়নি। মিহি যখন দেখে আকাশ তার দিকে তাকাচ্ছে, মিহি বেশ লজ্জা পায়। যেখানে পাত্র না তাকিয়ে পাত্রের ভাই তাকাচ্ছে, বিষয়টা তো অন্যরকমই হবে। এরপর যখন সবাই তানভীর আর মিহিকে কিছু কথা বলতে পাঠানোর জন্য ব্যবস্থা করে, তখন তানভীর জানায় ওর জায়গাতে আকাশ যাক। আকাশ কথা বলবে মিহির সাথে, তাতেই ভালো হবে। অজ্ঞতা আকাশ আর মিহি আলাদা একটা রুমে আসে। আকাশ বলে, ভাবি, আপনি অনেক সুন্দর, আপনি কি যাবেন আমার সাথে? ছি, এসব কি বললেন আপনি? আমি যাব মানে? আমি কি আপনার বউ হতে চাচ্ছি নাকি?
আরে আমি কি আমার সাথে আপনাকে রুমে যেতে বলেছি নাকি? বজ্জাত মেয়ে তো আপনি। ওই তাহলে কোথায় যেতে বললেন? আমি বুঝি না আপনার মতলব। ভাই হয়ে ভাবির সাথে লুচ্ছামি করছেন, লজ্জা করেন আপনার? আজব, আমি আপনাকে যেতে বলেছি, তার মানে কি আপনাকে আমি রুমে যেতে বলবো? আপনার ভাবনা চিন্তাটাই লুচ্চাদের মতো। সরেন, এমন ভাবে আমার দরকার নেই। আরে আরে, রাগ করেন কেন? বলেন কোথায় যাব। বলবো না, আপনি খুবই শয়তান ভাবি। এবারে কিন্তু গালি ঘুষি মারবো, বলেন বলছি। আচ্ছা আচ্ছা বলছি, আমার সাথে কি ফটোকপি শপে যাবেন? কেন, সেখানে গিয়ে কি হবে? আপনার মতো সুন্দরী একটা মেয়েকে কপি বানাবো, তারপর আসলটা আমার কপি বানানোটা আমার ভাইকে দেবো। এত সুন্দরী মেয়ে আর তো একটাও নেই, তাই আফসোস হচ্ছে রে। আকাশের কথা শুনে মিহি হেসে দেয়। আকাশ মিহির হাসির দিকে হা করে তাকিয়ে থাকে। মিহি সেটা দেখতে পেয়ে আবারও লজ্জা পায়। তবে এটা যে সত্য যে মিহি অনেক সুন্দরী। মিহিকে দেখে আকাশের মনে মিহি ছাড়া যেন আর কিছুই ঘুরছে না। মিহি হাসি হাসি মুখে বলে, তাই নাকি? তো আমি তো মোটেও সুন্দর না। সেটা বলতে হবে না, চলেন ভাবি আমরা পালাই। ইস, যদি ভাইয়া আপনাকে বিয়ে করতে না করে দিত, তাহলে কি হতো? তাহলে আপনাকে আমি বিয়ে করতাম ভাবি। তাই না? ভালো হন। ভাবির দিকে যেই বইয়ের নজর দিচ্ছেন, এটা যদি আপনার ভাই জানতে পারে তাহলে কি হবে বলেন তো? আকাশের মন খারাপ হয়ে যায়। রুম থেকে বের হয়ে আসে দুজন। তানভীর আর মিহির বিয়ে ঠিকঠাক হয়। তবে সবচেয়ে কষ্ট পায় আকাশ। মিহি সেটা বুঝতে পেরে শয়তানি মার্কা হাসি দিতে থাকে। মিহিকে বারবার দেখতে থাকে। এরপর ঘটে অদ্ভুত ঘটনা। মিহি তানভীরের সাথে দেখা করতে আসলে আকাশকে পাঠানো হতো। একটা পার্কে আকাশ আর মিহি দেখা করে। মিহি বলে, আপনার ভাই কোথায়? আপনি কেন আসছেন? ভাই তো নেই, ভাইয়ের জায়গাতে আমাকে পাঠানো হয়েছে। সব করছি আমি, বিয়েটা করবে আমার ভাই। সেটা যদি আমি পারতাম তাহলে বেশ হতো ভাবি। সরেন আপনি। সবসময় ভাবির সাথে ফাজলামি করেন কেন? আর আপনি আমাকে সবসময় ফোন করেন কেন? বাড়ির সামনে আপনি ঘুরঘুর করেন কেন? আসলে আপনাদের বাড়িটা অনেক সুন্দর তো, তাই দেখতে আসছি। এমন একটা সুন্দর বাড়ি বানিয়ে আমি আমার সুন্দরী বউকে রাখবো। হয়েছে, বুঝেছি আমি। দেবর হয়ে ভাবির সাথে লাইন মারতে আসছেন, লজ্জা করে না? আচ্ছা, আমি যখন ভাইয়ের হয়ে আসছি, তাহলে ভাই যদি একটা চুমু পাঠায় আপনাকে কিভাবে চুমু দেবো? আবার আপনি যদি ভাইকে চুমু দেন আমাকে কিভাবে দেবেন? নিয়ে তো যেতেই হবে, তাই না ভাবি? ওই, কি বললেন এসব? চুমু টুমু কি? আপনার ভাই কিভাবে আমাকে চুমু দেবে? ফাজলামো করেন? কিভাবে দেবে? দাঁড়ান, এভাবে দেবেন। আকাশ কথাটা বলেই মিহির গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। মিহি ওর গালে হাত দিয়ে আকাশে চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে থাকে। আকাশ এমন একটা কাণ্ড করবে মিহি বুঝতেই পারেনি। মিহি তো অবাকের উপর অবাক হতে থাকে। এইভাবে কিছুদিন কেটে যায়। আকাশ মিহিদের বাড়ির সামনে এসে ঘুরঘুর করে বেশি। এরপর ঘটে আরও একটা অদ্ভুত ঘটনা। বিয়ের আগের দিনই তানভীর বাড়ি থেকে তার কাজিনকে নিয়ে পালিয়ে যায়। মানে হলো তানভীর তার মামাতো বোনের সাথে রিলেশন ছিল। সে কারণে তানভীর মিহির প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তাই তানভীর দেখা করার সময় আকাশকে পাঠাতো। কিছু বলতে হলে আকাশকে দিয়েই বলাতো। আকাশ তো অনেক খুশি। এমন একটা কিছু হবে আকাশ তো কল্পনাও করেনি। এবার আকাশকে পায় কে? বাড়িতে তখন করুণ অবস্থা। তখন আকাশ বলে, আমি মানবতার ফেরিওয়ালা হয়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছি। ভাইয়ের জায়গাতে আমাকে বসিয়ে দাও। ভাবিকে বিয়ে আমি করব। তোমাদের মান সম্মানটাই আমার কাছে বড়। চাই না এসব নষ্ট হোক। আমি সবকিছু মেনে নিলাম। আকাশের এমন সিদ্ধান্তে সবাই খুশি। বিষয়টা মিহির পরিবারকে জানালে তারাও রাজি না হয়ে উপায় পায়নি। সেজন্য আকাশের সাথে এরপর মিহির বিয়ে হয়ে যায়। তবে আকাশ সারাক্ষণ ভাবি ভাবি করতো বলে বিয়ের পরও মিহিকে ভাবি ডাকা শুরু করছে। ও ভাবি, ভাবি একটু আদর দাও না। আকাশ আর একবার ভাবি বলে আমি যে কি করব। কি করবে গো ভাবি? দাঁড়া, মজা দেখাচ্ছি। ওই, আমার প্যান্টের মধ্যে কাজ ছড়াও, আসতেছি ভেতরও। লাগছে আমার, প্যান্ট খুলে যাবে এবার। চাইলাম আদর, দিচ্ছে ব্যথা। একটা চুমু দিল তো পারো, কি এমন হবে ক্ষতি? হ্যাঁ, একটা চুমু দিয়ে আদর করো যদি। আমার অনেক ক্ষতি হবে গো ছোট ভাই। দেবরজি, চুমু খাবার না? আসো, তোমার ঠোঁটে কামড় দিয়ে ছিঁড়ে ফেলি। কি জোশ ব্যাপার। আসো ভাবে, আসো। আমার ঠোঁট কামড়ে, আমার ঠোঁট ছিঁড়ে দাও। কামড়ে কামড়ে খাও, যা খুশি করো। তারপরে তো তোমার ঠোঁটের পরশ আমি পাবো। তাও না কামড়ে। ইস, ছি, কি শয়তান দেবর রে আমার। তুমি কেমন দেবর গো? তোমার চরিত্র এত জঘন্য মার্কা খারাপ কেন? মানুষজন কি বলবে?
তোমার ব্যাপারে জানলে নিজের আপন ভাবি থেকে চুমো চাও, অসভ্যতামি করো, ছি ছি ছি। দেখো ভাবি, তোমার সাথে থাকতে থাকতে আমার লজ্জা শরম উঠেই গেছে। এখন শুধু অসভ্যতামি চলবে। আমি তোমার প্রেমে অসভ্য হতে চাই, তোমাকে আদর করতে চাই, তোমার ঠোঁট খেতে চাই, তোমার বুকে মাথা রেখে বুকে কামড় দিতে চাই। তুমি আমার লজ্জা হরণ করে নিয়েছো গো ভাবি জান। ওহো রে, এত কিছু করতে চাও দেবর মশাই? তা তোমার ভাবি তোমার কোন কোন লজে কে নিয়েছে শুনি? এখনো বাকি থাকলে বলো দেবর মশাই। সেটা তো বলতে পারবো না, তবে সব খুলে দেখাতে হবে, তোমাকে খুলতে হবে। মানে বুঝেছো তো আমার রোমান্টিক আদরে ভাবি জান গো। আকাশ কথাটা বলেই মিহির নাভির কোমরের পাশে হাত দিয়ে হ্যাচকে একটা টান দেয়। এক টানে মিহি আকাশের বুকে এসে পড়ে। মিহি যেন একটু অন্যরকম অনুভূতির স্বাদ পাচ্ছে। মিহি একটু কেঁপে ওঠে। আকাশ মিহির গালের সাথে গাল ঘষতে শুরু করে, নাকের উপর আলতো করে কামড় দেয়, নাকের সাথে নাক ঘষতে থাকে। মিহি আকাশের এমন স্পর্শে কেঁপে উঠতে থাকে। মিহির এমন স্পর্শ যেন বেশ আনন্দ দিচ্ছে। মিহির আধ খোলা পেটে আকাশ হাত বুলিয়ে দিয়ে মিহির গালে একটা চুমু দিল। মিহির কপালের সাথে আকাশ কপাল ঠেকিয়ে রাখলো। তারপর মিহির রসালো ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যেতে থাকে। উত্তেজনায় যেন আকাশ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। মিহির ঠোঁটের সাথে আকাশের ঠোঁট যেন মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। মিহি চোখ বন্ধ করে নিয়েছে। আকাশ আর দেরি করে না, মিহির ঠোঁটের উপর নিজের ঠোঁট বোলাতে শুরু করে। মিহি যেন কম্পিত হচ্ছে আকাশের প্রতিটা স্পর্শে। আকাশ মিহির আকর্ষণীয় ঠোঁটজোড়া চুষে চুষে খেতে শুরু করে। মিহি আর দেরি করে না, উম্মাদের মতো আকাশের ঠোঁটজোড়াও খেতে লাগলো। দুজনেই বেশ কিছু সময় ভালোবাসার পরশে একে অপরের সাথে যেন মিশেছিল। তারপর আকাশ মিহিকে ছেড়ে দেয়। মিহি তো হাঁপাতে থাকে। মিহির সাথে এমন আকাশ ভালোবাসার পরশ জুগিয়েছে, মিহি যেন পাগল প্রায়। আকাশ মিহির শাড়িটা কাঁধ থেকে নামিয়ে নিল। মিহি তখন বলে, ওই তুমি কি করছো? সারাত আদর করে এখন কি শান্তি হওনি? সরো, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। উহুম, আমার এখন রোমান্স করতে ইচ্ছে করছে, আমি তোমাকে আদর করব। না, এখন হবে না, এখন অনেক কাজ আছে আমার। সরো সরো, কি করছো কি? ওই বুকের দিকে নজর দেবে না বলে দিলাম। আমার ভাবি তুমি, আমার বউ তুমি, আমি তোমাকে আদর করব, তোমার সাথে রোমান্স করব। আমি ছাড়া তোমার কোনো কাজ থাকবে না। এখন বউ ডাকা হচ্ছে? এতক্ষণ ভাবি ডেকে এখন আসছে বউ ডাকতে। সরো। আমি তোমাকে কিন্তু এখন কোথাও যেতে দেবো না। আমি তোমাকে আদর করব, তোমার সাথে রোমান্স করব। তুমি আমার বুকের উপর থেকে হাত সরাও আকাশ। আমি সামলাতে পারছি না নিজেকে, এমন স্পর্শ করবে না আমাকে। আমি তো তোমাকে সর্বদা চাই বাবু। সব চিন্তা ভাবনা ভুলে আমার সাথে তুমিও মিশে যাও। চলো আমরা আদরে আদরে একে অপরকে ভরিয়ে দিই। আকাশ ছাড়ো। আকাশ আর ছাড়ে না মিহিকে। ধাক্কা দিয়ে মিহিকে বিছানায় ফেলে দেয়। আকাশ মিহির উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারপর দুজনে গভীর ভালোবাসায় লিপ্ত হয়। ধন্যবাদ। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের আপলোডকৃত ভিডিও সর্বপ্রথম আপনারা দেখতে পান। ধন্যবাদ।